हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स आज के आरो एक मरल स्टोरी निये हाजिर होयेछि। तो चलो आमरा ये स्टोरीटा पढ़बो एबं एखाने जे ग्रामाटिकल कन्सेप्टगुलो यूज होयेछे नतून भोकाब तोमरा देखते पाচ্ছো सेगुलो किन्तु शिखते पारबे, साथे साथे रिडिंग स्किलও किन्तु इम्प्रूव होबे। तो चलो शुरू करा जाक। द जेलास ब्राह्मीण, ठीक है। जेलास माने कि? जेलास माने होच्छे एनवियास, ईर्षान्वित। ओके, हिंसुटे। ओके, एटाके आमरा एनवियासও बोलते पारी। एनवियास और जेलास ब्राह्मीण माने होच्छे ब्राह्मण, एखाने प्लुराल यूज करा हयेछे माने ब्राह्मणगण, बुझते पेरेछो? द जेलास ब्राह्मीण अर्थात हिंसुटे ब्राह्मणगण। Once upon a time, एकदा एक समय, there was a town of सुंदरनगर। There was a town of सुंदरनगर अर्थात सुंदरनगर नामेर एकटा टाउन छिलो, शहर छिलो, ठीक है। टाउन माने शहर। There was, there एखाने इंट्रोडक्टरी there, एर किन्तु कोनो अर्थ नेই। There was a town of सुंदरनगर। सुंदरनगर एकटा शहर छिलो बा सुंदरनगर नामेर एकटा सुंदरनगर बोले एकटा शहर छिलो। ओके, नियर द बैंक ऑफ रिवर अमृता अर्थात नदी अमृता नदीर तीरे, ठीक है। बैंक माने होच्छे तीर, नदीर तीर के आमरा बैंकও बोले थाकी, ठीक है। नियर काछे, नियर द बैंक ऑफ रिवर अमृता, अमृता नदीर तीरे। ऑल द रेसिडेंट्स ऑफ द टाउन अर्थात सेई शहरेर समस्त बासिन्दारा, रेसिडेंट माने बासिन्दारा। ओके, तो सेई शहरेर समस्त बासिन्दारा, सकल बासिन्दारा ওয়ার ভেরি ওয়েলদি, তারা সকলেই কিন্তু ওয়েলদি ছিল। ওয়েলদি মানে হচ্ছে রিচ, ধনী ছিলেন, ঠিক আছে। তো সবাই কিন্তু ধনী ছিল। ওকে, তো একদা এক সময় এই সুন্দরনগর বলে একটা শহর ছিল, সেই শহরটা কোথায় ছিল? এই রিভার অমৃতার তীরে, ঠিক আছে। অমৃতা নদীর তীরে সকল রেসিডেন্ট, সেই শহরের সকল বাসিন্দারা কিন্তু ওয়েলদি ছিল, রিচ ছিল, ধনী ছিল। ইন দ্য টাউন শহরে দেয়ার লিভড বসবাস করত a very rich man called শেঠ লক্ষ্মী দাস। আচ্ছা, সেই শহরে বসবাস করত, দেয়ার লিভড, লিভ মানে বসবাস করা, লিভড বসবাস করত, দেয়ার লিভড, দেয়ার এখানেও এগেন ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে। দেয়ার লিভড বসবাস করত আ ভেরি রিচ ম্যান একজন ধনী, খুবই ধনী ব্যক্তি, কল্ড শেঠ লক্ষ্মী দাস অর্থাৎ শেঠ লক্ষ্মী দাস বা লক্ষ্মী দাস অর্থাৎ শেঠ লক্ষ্মী দাস বা লক্ষ্মী দাস নামক বা নামীয় একজন ধনী ব্যক্তি বসবাস করত। ওকে, তো শহরে এই শেঠ লক্ষ্মী দাস বলে বা নামীয় একজন ধনী, খুবই ধনী ব্যক্তি বসবাস করত। লক্ষ্মী দাস হ্যাড আ বিজনেস অফ গ্রেনস। তো লক্ষ্মী দাসের কিন্তু ছিল একটা বিজনেস, ছিল একটা ব্যবসা ছিল, অফ গ্রেনস অর্থাৎ খাদ্যশস্যের, বিভিন্ন শস্য বিক্রয় করতো, ঠিক আছে। খাদ্যশস্যের একটা বিজনেস ছিল তার। হি ওয়াজ আ হোলসেলার হু বট, হি ওয়াজ আ হোলসেলার, সে ছিল একজন হোলসেলার মানে হচ্ছে পাইকারি বিক্রেতা। তো সে ছিল একজন পাইকারি বিক্রেতা। হু বট যে কিনতো, বাই মানে কি কেনা, সেকেন্ড ফর্ম হচ্ছে বট, বাই বট বট। ওকে, হু বট যে কিনতো। স্টকড, স্টক মানে হচ্ছে স্টোর করা, জমা করা, মজুত করা, এবং মজুত করতো। অ্যান্ড সোল্ড এবং বিক্রয় করে দিত। সেল এর সেকেন্ড ফর্ম হচ্ছে সোল্ড। ওকে, তো বিক্রয় করে দিত দ্য গ্রেনস সেই শস্যগুলোকে, শস্যাদি ইন দ্য টাউন শহরে বিক্রয় করে দিত, ঠিক আছে। অল দ্য স্মল অ্যান্ড পেটি শপকিপার সকল ছোটোখাটো, স্মল এবং পেটি, পেটি মানে ক্ষুদ্র, ঠিক আছে। তো ছোট ছোট যে সমস্ত শপকিপার ছিল মানে দোকানি ছিল, রিটেলার ছিল অফ দ্য টাউন শহরের, অ্যান্ড দ্য ভিলেজেস এবং গ্রামের, গ্রামগুলোর এবং শহরটির যত ছোট ছোট শপকিপার ছিল, ঠিক আছে। ওয়েন্ট টু হিম তার কাছে যেত। গো মানে কি যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট, ওয়েন্ট টু হিম তার কাছে যেত। ফর বাইং গ্রেনস কি করার জন্য? শস্যাদি কেনার জন্য। ফর বাইং গ্রেনস শস্যাদি কেনার জন্য। লক্ষ্মী দাস ওয়াইফ সুগন্ধা ওয়াজ আ কাইন্ড অ্যান্ড স্পিরিচুয়াল লেডি। তো লক্ষ্মী দাসের স্ত্রী ছিল, নাম কি? সুগন্ধা। ওয়াজ আ কাইন্ড অ্যান্ড স্পিরিচুয়াল লেডি, তিনি ছিলেন একজন কাইন্ড, ওকে, দয়ালু এবং স্পিরিচুয়াল লেডি এবং আধ্যাত্মিক
একটা ধার্মিক আধ্যাত্মিক টাইপের মানুষ বা মহিলা, ঠিক আছে। শি অফেন ইউজ টু গিভ মানি অ্যান্ড আদার আইটেমস ইন চ্যারিটি। আচ্ছা, সে প্রায় দিত, ওকে, সে প্রায় দিত। দেখো অফেন মানে হচ্ছে প্রায়, শি ইউজ টু প্লাস V1 এর মানে হচ্ছে কোনো কিছু পাস্টে হ্যাবিট ছিল, করতো, এরকম বোঝাতে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সেমি মডাল ভার্ব, ওকে। শি অফেন ইউজ টু গিভ, সে প্রায় দিত, মানি অর্থ দিত, অ্যান্ড আদার আইটেমস এবং অন্যান্য জিনিসপত্র, ইন চ্যারিটি দানে, ঠিক আছে, দানে দিত, টু অল দ্য পোর অ্যান্ড নিডি পিপল, সমস্ত প্রকার গরিব এবং নিঃস্ব, নিডি পিপল যাদের কোনো কিছুর দরকার ছিল, নিডি ছিল, সেই সমস্ত নিঃস্ব মানুষদেরকে তিনি কিন্তু চ্যারিটিতে এই সমস্ত জিনিস দিতেন, ওকে। তো তার স্ত্রী সুগন্ধা কিন্তু চ্যারিটিতে দিত, দানে দিত, ডোনেশনে দিত, সকল গরিবদের এবং নিডি পিপলদের কি দিত, অর্থ দিত আর বিভিন্ন জিনিসপত্র। শি ওয়াজ কোয়াইট ইন্টেলিজেন্ট, সে ছিল খুবই বা বেশ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, অ্যান্ড নেভার স্পেন্ট, এবং কখনোই খরচ করেনি, ওকে। নেভার স্পেন্ট, SPEND, স্পেন্ড মানে কোনো কিছু কাটানো, দিন কাটানোকে আমরা স্পেন্ড বলি, অর্থ খরচ করা, সেক্ষেত্রেও আমরা স্পেন্ড শব্দটা ইউজ করে থাকি, ঠিক আছে। এখানে সেকেন্ড ফর্ম স্পেন্ট, স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট, ওকে। নেভার স্পেন্ট এনি মানি, কখনোই কোনো অর্থ খরচ করেনি, অন হারসেলফ, নিজের উপর, অর্থাৎ নিজের জন্য বা নিজের উপর কোনো কিন্তু অর্থ কখনোই সে খরচ করেনি। ওয়ান্স, একবার, ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অফ বৈশাখী, অর্থাৎ বৈশাখীর উৎসবের সময়, ওকে। বৈশাখী একটা উৎসব, সেই উৎসব, ফেস্টিভ্যাল মানে উৎসব, তো সেই উৎসবের সময়, ডিউরিং মানে সময়, আ গ্র্যান্ড ফেট ওয়াজ অর্গানাইজড ইন সুন্দরনগর, সুন্দরনগরে অর্গানাইজ হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল একটা বিশাল বড় গ্র্যান্ড ফেট। এই ফেট অর্থ হচ্ছে ফেস্টিভ্যাল, ঠিক আছে, অনুষ্ঠান বা উৎসব, একটা উৎসব, একটা বিশাল বড় উৎসব কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সুন্দরনগরে। পিপল ফ্রম দ্য নেবারিং ভিলেজেস অ্যান্ড টাউনস কেম দেয়ার টু সেলিব্রেট। তো পিপল, লোকজন, ফ্রম দ্য নেবারিং ভিলেজেস অ্যান্ড টাউনস মানে প্রতিবেশী গ্রামগুলো এবং শহরগুলো থেকে লোকজন বা প্রতিবেশী গ্রাম ও শহরের লোকজন, কেম দেয়ার সেখানে আসতো, টু সেলিব্রেট উদযাপন করতে, ঠিক আছে, এই মেলাটাকে, এই উৎসবটাকে উদযাপন করতে। দে বট নিউ ক্লোথস, তারা কিনতো, বাই মিন্স কেনা, সেকেন্ড ফর্ম বট, তারা কিনতো, নিউ ক্লোথস নতুন জামা কাপড়, সুইটস মিষ্টি কিনতো, হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডিক্রাফটস মানে হচ্ছে হাতের তৈরি জিনিসকে বলা হচ্ছে হ্যান্ডিক্রাফটস, ঠিক আছে, হস্তশিল্প যে সমস্ত জিনিস তৈরি করে, ঠিক আছে, হস্তশিল্পতে যে সমস্ত জিনিস তৈরি হয়, ঠিক আছে, মানে হচ্ছে হাতের কাজের জিনিসপত্র কিন্তু হ্যান্ডিক্রাফটস, অ্যান্ড মেনি আদার থিংস, এবং আরও অন্যান্য জিনিস। টু থিপস, এবারে দেখো দুইজন চোর, হু লিভড ইন অ্যানাদার টাউন, যারা বসবাস করত অন্য একটা শহরে, ওকে। তো এখান থেকে এই পর্যন্ত এই কমা টু কমা অ্যাডিশনাল ইনফরমেশন শেষ। দ্য টু থিপস হার্ড, সেই দুজন চোর শুনেছিল, হিয়ার মানে কি, হিয়ার মানে শোনা, হার্ড হচ্ছে সেকেন্ড ফর্ম, হিয়ার হার্ড, ওকে, শুনেছিল, অ্যাবাউট দিস ফেট, এই উৎসব সম্পর্কে, ফেট মানে তাহলে ফেস্টিভ্যাল, ফেট মানে কি ফেস্টিভ্যাল, ওকে, ফেস্টিভ্যাল উৎসব, ইন সুন্দরনগর, তো সুন্দরনগরে এই উৎসব সম্পর্কে শুনেছিল এই দুজন চোর, ওকে। দে মেড আ প্ল্যান টু ভিজিট দ্য ফেট, তারা প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, মেক আ প্ল্যান মানে কি পরিকল্পনা করা, সেকেন্ড ফর্ম মেড, টু ভিজিট করার পরিকল্পনা করেছিল, কোথায়, দ্য ফেট, সেই উৎসবে ভিজিট করার পরিকল্পনা করেছিল, অ্যান্ড এবং রব দ্য ভিজিটর্স দেয়ার, এবং সেখানে যে দর্শনার্থী, সেখানে যারা দেখবে, সেই উৎসবটা যারা দেখতে যাবে ভিজিটর, তাদেরকে কি করবে, আত্মসাৎ করে নেবে, তাদের থেকে চুরি করে নেবে বা ডাকাতি করে নেবে, রব মানে চুরি করা বা ডাকাতি করা, ঠিক আছে, সেখানে ভিজিটরদের থেকে চুরি করে নেবে, এই ইরাদা তারা করেছিল, এই প্ল্যান তারা করেছিল যে সেখানে গিয়ে চুরি করে আনবে যে সমস্ত ভিজিটার আসছে তাদের থেকে।
দ্য thieves dressed themselves as ব্রাহ্মণ। তো থিপস চোরগুলো, ঠিক আছে, ড্রেস করলো নিজেদেরকে, নিজেরা পোশাক পরিধান করলো কেমন হিসাবে, দেখো, অ্যাজ ব্রাহ্মিনস, ব্রাহ্মণ সাজলো তারা, কিন্তু ব্রাহ্মণের পোশাক পরিধান তারা করেছিল, ঠিক আছে, মানে নিজেদেরকে ব্রাহ্মণ হিসাবে কিন্তু সেই রকম বেশভূষা ধারণ করলো। অ্যান্ড ভিজিটেড সুন্দরনগর, এবং সেই সুন্দরনগরে ভিজিট করতে গেল। ওকে, ভিজিট মানে কি, দেখা করা, সাক্ষাৎ করা, কোনো জায়গায় যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিজিট শব্দটা ইউজ করে থাকি। ওকে, শেঠ লক্ষ্মী দাস and Sugandha, who were watching the fete, noticed the two Brahmins. তো শেঠ লক্ষ্মী দাস এবং সুগন্ধা, হু ওয়ার ওয়াচিং, যারা দেখছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, হু ওয়ার ওয়াচিং, যারা দেখছিল, দ্য ফেট, অ্যাডিশনাল ইনফরমেশন শেষ, ঠিক আছে। তো যারা দেখছিল উৎসবটি, সেই শেঠ লক্ষ্মী দাস এবং সুগন্ধা নোটিস করেছিল তারা, ঠিক আছে, এটা সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে নোটিসড, তারা নোটিস করেছিল এই দুজনা, দ্য টু ব্রাহ্মিনস, দুইজন ব্রাহ্মণকে নোটিস করেছিল, দেখেছিল, লক্ষ্য করেছিল। দে থট, তারা ভেবেছিল, ঠিক আছে, থট হচ্ছে থিঙ্কের সেকেন্ড ফর্ম। দে থট, তারা ভেবেছিল, দ্যাট, যে, দ্য ব্রাহ্মিনস ওয়ার ভেরি লার্নড, তো ব্রাহ্মণ দয়, মানে সেই ব্রাহ্মণ দয়, ওয়ার ভেরি লার্নড, খুবই বিদ্বান ছিল, লার্নড মানে হচ্ছে ওয়াইজ, জ্ঞানী। ওকে, খুবই বিদ্বান ছিল, এটা তারা ভেবেছিল। সুতরাং লক্ষ্মী দাস অ্যাপ্রোচড দেম, তো লক্ষ্মী দাস কিন্তু তাদের কাছে আসলো, এখানে অ্যাপ্রোচ বলতে আসা, ঠিক আছে, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো, শ্রীমান, হোয়াট আর ইউর নেমস অ্যান্ড ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, শ্রীমান, হোয়াট আর ইউর নেমস, আপনাদের নাম কি, এবং ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, এবং কোথায় থেকে আপনারা এসেছেন। শ্রীমান, আপনাদের নাম কি এবং কোথা থেকে আপনারা এসেছেন। ওয়ান অফ দ্য থিপস, চোরেদের মধ্যে একজন। ওকে, ওয়ান অফের পরে প্লুরাল ইউজ হয়, মানে অনেকগুলোর মধ্য থেকে একটাকে বেছে নেওয়া হয়, ঠিক আছে। ওয়ান অফ দ্য থিপস মানে অনেকগুলো চোর ছিল, ওয়ান অফ দ্য থিপস মানে কি, অনেকগুলো চোর ছিল, এখানে প্লুরাল চোর আর কি, 2 থেকে নিয়ে অসীম পর্যন্ত। তো এখানে মূলত দুজন চোর ছিল, তাদের মধ্যে একজন রিপ্লাইড, উত্তর দিয়েছিল, মাই নেম ইজ গঙ্গাধর, আমার নাম কি, আমার নাম গঙ্গাধর, ঠিক আছে, একজন বলছে আমার নাম গঙ্গাধর। আই এম আ ব্রাহ্মণ, আমি একজন ব্রাহ্মণ। আই লিভ ইন দ্য নিয়ারবাই ভিলেজ কল্ড সন্তপুর, আমি বসবাস করি কাছাকাছি একটা গ্রামের নাম হচ্ছে সন্তপুর, অর্থাৎ সন্তপুর নামের একটা কাছাকাছি গ্রামে আমি বসবাস করি। হি অলসো ইন্ট্রোডিউসড, তিনি পরিচয় করিয়ে দেন, ইন্ট্রোডিউস করা মানে কি, পরিচয় করানো। ওকে, তো হি অলসো ইন্ট্রোডিউসড, তিনি পরিচয়ও করিয়ে দিয়েছিলেন, দ্য আদার পারসন সেইং, অন্য ব্যক্তিকেও পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেইং, এই বলে যে, হি ইজ মাই পেট্রন মাধব রাও, সে হচ্ছে আমার পৃষ্ঠপোষক বা উৎসাহদাতা বলতে পারি, পৃষ্ঠপোষক, সে হচ্ছে আমার পৃষ্ঠপোষক মাধব রাও, ঠিক আছে। হি ইজ অলসো আ ব্রাহ্মণ লাইক মি, সেও আমার মতো একজন ব্রাহ্মণ। হি ইজ অলসো আ ব্রাহ্মণ, সেও একজন ব্রাহ্মণ, লাইক মি, আমার মতো, লাইক মানে এখানে মতো। উই বোথ হ্যাভ কাম টু সি দিস ফেট, আমরা উভয়, বোথ মানে উভয়, উই বোথ হ্যাভ কাম, আমরা উভয় এসেছি, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো আমরা উভয় এসেছি, টু সি, দেখতে, কি দেখতে, দিস ফেট, এই উৎসব, অ্যান্ড গাইড, এবং নির্দেশনা দিতে, গাইড করতে, অ্যান্ড ব্লেস ইউ অল, এবং তোমাদের সকলকে আশীর্বাদ দিতে এসেছি। তো আমরা এখানে এসেছি কিসের জন্য, এই উৎসবটাকে দেখার জন্য, ঠিক আছে, এবং গাইড করার জন্য, আর ব্লেস বা আশীর্বাদ দেওয়ার জন্য তোমাদের সকলকে। শেঠ লক্ষ্মী দাস অ্যান্ড সুগন্ধা ওয়ার ভেরি ইমপ্রেসড বাই দ্য সেন্টস, তো শেঠ লক্ষ্মী দাস এবং তার স্ত্রী সুগন্ধা, তারা কিন্তু উভয়ই ইমপ্রেস হয়েছিল, উভয়ই ওয়ার ভেরি ইমপ্রেস, তারা খুবই মুগ্ধ হয়েছিল, বাই দ্য সেন্টস, এই সাধু বাবাদের দ্বারা, ঠিক আছে, এই সাধুদের দ্বারা। সুগন্ধা সেড, সুগন্ধা বলল, ও হোলি সেজেস, ও হে মহান পবিত্র সেজেস, ঋষিমণি, ঋষি,
উই টু আর ভেরি স্পিরিচুয়াল, আমরাও খুবই আধ্যাত্মিক বা একটু ধার্মিক টাইপের, আমরাও খুবই স্পিরিচুয়াল, ওকে, আধ্যাত্মিক। উই উড লাভ টু সিক, আমরা উড লাইক মানে চাওয়া, ঠিক আছে, উই উড লাইক টু সিক আমরা চাই, মোর অফ ইয়োর গাইডেন্স মানে আরও বেশি আপনার নির্দেশনা, গাইডেন্স চাই, ঠিক আছে, পথ নির্দেশনা, অ্যান্ড ব্লেসিং এবং আশীর্বাদ চাই, ঠিক আছে, হেন্স তাই, উই ইনভাইট অ্যান্ড রিকোয়েস্ট ইউ টু ভিজিট আওয়ার হাউস, তাই আমরা ইনভাইট করছি মানে কি আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনাদেরকে টু ভিজিট করতে আমাদের বাড়িতে আসার জন্য আপনাদের দুজনকে আমরা ইনভাইট করছি এবং রিকোয়েস্ট করছি আসার জন্য, অ্যান্ড স্টে দেয়ার এবং সেখানে থাকার জন্য, এটার জন্য কিন্তু অনুরোধ করছি, স্টে মানে থাকা। উই ক্যান হ্যাভ সাম স্পিরিচুয়াল ডিসকোর্স অন সাম রিলিজিয়াস বুকস, উই ক্যান হ্যাভ সাম স্পিরিচুয়াল ডিসকোর্স, তো আমরা কিন্তু কিছু আধ্যাত্মিক আলাপ আলোচনা কিন্তু করতে পারি। উই ক্যান হ্যাভ সাম স্পিরিচুয়াল ডিসকোর্স, অর্থাৎ এখানে বলতে চাইছি যে আমাদের কিছু আধ্যাত্মিক আলাপ আলোচনা, ডিসকোর্স মানে হচ্ছে ডিসকাশন, আলাপ আলোচনা করতেই পারি, উই ক্যান হ্যাভ হতেই পারে, অন সাম রিলিজিয়াস বুকস অর্থাৎ কিছু ধর্মীয় বই নিয়ে, ঠিক আছে, অ্যান্ড হোলি টিচিং এবং পবিত্র শিক্ষা নিয়ে। প্লিজ শেয়ার অল ইয়োর প্রিশিয়াস নলেজ, দয়া করে শেয়ার করুন, ভাগ করে নিন, আমাদেরকে শেয়ার করুন, অল ইয়োর প্রিশিয়াস নলেজ আপনার সকল মূল্যবান নলেজ, জ্ঞান, অ্যান্ড উইজডম এবং প্রজ্ঞা, উইথ আস আমাদের সাথে, প্লিজ আমাদের সাথে শেয়ার করুন, অ্যান্ড ব্লেস আস আর আমাদেরকে কি করুন, আশীর্বাদ করুন, ওকে। গঙ্গাধর গট সারপ্রাইজড বাই দিস আনএক্সপেক্টেড ইনভিটেশন, তো গঙ্গাধর কিন্তু অবাক হয়ে গিয়েছিল, গেট সারপ্রাইজড মানে অবাক হয়ে যাওয়া, ঠিক আছে, গেট সারপ্রাইজড অবাক হয়ে যাওয়া, এখানে গট সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ হয়েছে, তো গঙ্গাধর কিন্তু অবাক হয়ে গিয়েছিল বাই দিস আনএক্সপেক্টেড ইনভিটেশন, এই অপ্রত্যাশিত আমন্ত্রণের দ্বারা, ইনভিটেশন মানে আমন্ত্রণ, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, এক্সপেক্টেড মানে কি প্রত্যাশিত, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, অপোজিট ওয়ার্ড, ওকে। হি হুইসপার মানে কি ফিসফিস করে বলা, তো সে ফিসফিস করে বলল ইনটু মাধব রাওস এয়ার, তো মাধব রায়ের কানে কানে সে কিন্তু ফিসফিস করে বলল, কে বলল, গঙ্গাধর, তার সাথী যে মাধব রাও ছিল তার কানে কানে কিন্তু বলল, ঠিক আছে, হুইসপার ফিসফিস করে বলল, দিস লেডি অ্যান্ড এই মহিলাটি এবং অ্যান্ড জেন্টলম্যান আর কলিং আস, এই মহিলাটি এবং এই ভদ্রলোকটি আর কলিং আস আমাদেরকে ডাকছে, টু দেয়ার হাউস তাদের বাড়িতে আমাদেরকে আহ্বান করছে, ডাকছে, দিস ইজ লাইক আ গোল্ডেন অপরচুনিটি ফর আস, এটা একটা সোনার সুযোগের মতো, সোনালি সুযোগের মতো আমাদের কাছে, দিস ইজ লাইক আ গোল্ডেন অপরচুনিটি ফর আস, এটা আমাদের জন্য একটা সোনালি সুযোগের মতো। দে সিমড টু বি ভেরি ওয়েলদি, তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা খুবই ওয়েলদি বা ধনাঢ্য। দে সিম মানে দেখে মনে হওয়া, তাদেরকে দেখে মনে হচ্ছে, টু বি ভেরি ওয়েলদি খুবই রিচ সম্পদশালী, খুবই সম্পদশালী মনে হচ্ছে তাদেরকে দেখে। উই ক্যান ইজিলি রব দেয়ার হাউস, আমরা সহজেই কিন্তু তাদের বাড়িটা কিন্তু ডাকাতি করতে পারবো, রব করতে পারবো। অ্যাট নাইট রাতের বেলা, হোয়েন দে উইল বি অ্যাসলিপ যখন তারা ঘুমিয়ে পড়বে, যখন দে উইল বি অ্যাসলিপ যখন তারা ঘুমান্ত অবস্থায় থাকবে অর্থাৎ ঘুমিয়ে পড়বে, তখন কিন্তু আমরা তাদের বাড়িটা রব করে নেব, ঠিক আছে। মাধব রাও অ্যাগ্রিড টু দিস আইডিয়া, মাধব রাও তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল মানে তার প্যাট্রন ছিল, অ্যাগ্রিড রাজি হলো, টু দিস আইডিয়া এই আইডিয়াতে রাজি হলো, অ্যান্ড এবং দে বোথ হ্যাপিলি অ্যাকসেপ্টেড শেঠ লক্ষ্মীদাস ইনভিটেশন, তারা উভয়ই কিন্তু হ্যাপিলি আনন্দ সহকারে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, কি গ্রহণ করলো, শেঠ লক্ষ্মীদাসের যে ইনভিটেশন, যে আমন্ত্রণ, সে আমন্ত্রণটা কিন্তু গ্রহণ করে নিয়েছিল, ওকে। দ্য নেক্সট ডে পরের দিনে শেঠ লক্ষ্মীদাস অ্যান্ড হিজ ওয়াইফ তার স্ত্রী, অ্যান্ড দ্য টু ডিসগাইজড থিভস এবং সেই দুইজন
ছদ্মবেশী চোর, ডিসগাইজড ভি3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ছদ্মবেশী চোরেরা রিচড, কোথায় পৌঁছে গিয়েছিল দেখো, রিচড শেঠস হাভেলি, শেঠের যে হাভেলি ছিল, বিশাল যে হাভেলি বাড়ি ছিল, সেখানে পৌঁছে গেল। ওকে, রিচের পরে তোমরা জানো কোনো রকম প্রেপোজিশন কিন্তু অ্যাড হয় না, ঠিক আছে। গঙ্গাধর অ্যান্ড মাধব রাও ওয়ার অ্যাস্টোনিশড টু সি শেঠ লক্ষ্মীদাস হাউস। গঙ্গাধর এবং মাধব রাও কিন্তু অবাক হয়ে গিয়েছিল। অ্যাস্টোনিশ মানে সারপ্রাইজ হয়ে যাওয়া, ঠিক আছে, স্টাউন্ড হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। ওকে, টু সি দেখে, কি দেখে, শেঠ লক্ষ্মীদাস হাউস, শেঠ লক্ষ্মীদাসের হাউস বা বাড়িটি দেখে, অ্যান্ড রিচেস এবং যে ধনাঢ্যতা, তার সম্পদ এত বেশি রয়েছে, এটা দেখে কিন্তু একেবারে অবাক হয়ে গিয়েছিল এই দুজনা, ঠিক আছে। গঙ্গাধর টোল্ড হিজ ফিলিংস টু মাধব রাও, গঙ্গাধর কিন্তু বলেছিল তার ফিলিংস, তার যে ভিতরের অনুভূতি, মাধব রাওকে বলেছিল। আই থিঙ্ক, আমার মনে হয়, গড ইজ ভেরি কাইন্ড অন আস, আমার মনে হয়, আই থিঙ্ক গড ইজ ভেরি কাইন্ড, ঈশ্বর খুবই দয়াময় বা দয়ালু, অন আস আমাদের উপরে, অর্থাৎ ঈশ্বর আমাদের উপরে খুবই দয়া করেছেন, এরকম একটা বলতে চাইছে। উই আর সো লাকি, আমরা খুবই ভাগ্যবান, লাকি মানে ভাগ্যবান। হি হ্যাজ মেড আস মিট, তিনি আমাদেরকে মিট করিয়েছেন, দেখা করিয়েছেন। এখানে পজিটিভ ভার্ব ইউজ করা হয়েছে, কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে আমরা পজিটিভ ভার্বটা ইউজ করে থাকি। আই মেড, হি হ্যাজ মেড আস মিট, তিনি আমাদেরকে সাক্ষাৎ করিয়েছেন শেঠ লক্ষ্মীদাস, কার সাথে, শেঠ লক্ষ্মীদাসের সাথে সাক্ষাৎ করিয়েছেন। সো দ্যাট, যাতে, উই ক্যান মেক হিউজ মানি, যাতে আমরা অনেক অর্থ পেতে পারি, ঠিক আছে। উই ক্যান মেক হিউজ মানি, আমরা যাতে অনেক অর্থ পেতে পারি বা নিতে পারি। অ্যান্ড গেট রিচ সুন, এবং শীঘ্রই ধনী হয়ে যেতে পারি। এই জন্যই কিন্তু ঈশ্বর আমাদের কাছে এই দুজনাকে, এই শেঠ লক্ষ্মীদাসকে মিট করিয়েছেন, তার সাথে আমাদেরকে গড, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই পর্যন্ত থাক আজকে। স্টোরিটা বেশ বড় একটু স্টোরি, আশা করি পরের পার্টে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের স্টোরিটি অবশ্যই কিন্তু জানিও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।